আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, এসএসটি টেকবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে 2025 সালের পরিপত্রের আলোকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মূল্যায়ন রেজিস্টার তৈরি করবেন সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি 2025 সালের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মূল্যায়ন রেজিস্টার নিজে নিজেই তৈরি করতে পারবেন। তার কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো আমরা MS ওয়ার্ড 2070 ওপেন করে নিলাম এবং নতুন একটি পেজ নিলাম, ব্ল্যাঙ্ক পেজ। তো প্রথমে পেজটা সেট আপ করবো, এই জন্য আমরা চলে যাব পেজ লেআউটে। পেজ লেআউটে গিয়ে মার্জিনসে যাব, তারপরে কাস্টম মার্জিনসে ক্লিক করব। করার পরে এটাকে ল্যান্ডস্কেপ করে দিব, আর এটাকে করে দিব 0.4 টপে, আর লেফটেও 0.4 দিব। লেফটে 0.4 দিব এই কারণ এটা তো বই আকারে বাদাই করব, যেন বাদাইয়ের জায়গা থাকে এই জন্য। আচ্ছা, বটমে করে দিব আমরা 0.3, আর রাইটে করে দিব 0.2। তারপরে আমরা পেপারে যাব, পেপারে গিয়ে এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করে A4 সাইজটা সিলেক্ট করে দিব, দিয়ে আমরা ওকেতে ক্লিক করব। আমাদের পেপার সাইজ কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনারা যদি আপনাদের বিদ্যালয়ের লোগো লাগাতে চান তাহলে আপনারা চলে যাবেন ইনসার্টে গিয়ে পিকচারে ক্লিক করবেন। পিকচারে ক্লিক করার পর আপনার কম্পিউটার বা ল্যাপটপের যে ফোল্ডারে লোগো আছে সেই লোগোটা সিলেক্ট করে দিবেন, দিলে এখানে চলে আসবে। এখানে আসার পরে আপনি এই যে দেখেন টেক্সট র্যাপিং, এখানে যাবেন, গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট এটা সিলেক্ট করে দিবেন। এখন আপনি এটা সাইজ মতো কোনায় ধরে ছোট করে দিন, আমি ছোট করে দিলাম। হ্যাঁ, তো এই ধরনের লোগো আপনি কিভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে তৈরি করবেন, এই যে থাম্বনেলটা দেখতেছেন, এই থাম্বনেলের ভিডিওটা আমার চ্যানেলে আছে, সেটা দেখে আপনি আপনার মোবাইল দিয়ে এই ধরনের লোগো বানাতে পারবেন। তাছাড়া এই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করেও ভিডিওটা দেখে লোগো বানাতে পারবেন। আচ্ছা, এখন আপনি আরেকটা লোগো যদি আনতে চান তাহলে আবার আপনি ইনসার্টে যাবেন, গিয়ে পিকচারে যাবেন, গিয়ে এই যে সবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা এটা আনবেন। আনার পরে আপনারা এই টেক্সট র্যাপিংয়ে যাবেন, ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে যাবেন, গিয়ে এটাকে কোনায় ধরে ছোট করবেন, মোটামুটি এক সাইজের রাখবেন, দুইটা রেখে আপনি এটাকে এই কোনায় রেখে দেন। ওকে, রেখে দিলাম। এখন আপনারা এখানে একটা ছোট একটা বক্স রাখবেন। বক্স আনার জন্য আপনি এখানে ইনসার্টে ক্লিক করবেন, করে শেপসে যাবেন, শেপসে গিয়ে এই টেক্সট বক্সটা নিয়ে নেবেন, নিয়ে এই বক্সটাকে এভাবে দিবেন, প্রয়োজন মতো ছোট করে দিবেন। আপনি যদি এটাকে কালার করতে চান, এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি শেপ ফিলে যাবেন, গিয়ে আপনি এটার মধ্যে কি কালার করতে চান আপনি আপনার মতো কালার করতে পারবেন, অথবা মোর কালার আছে, আপনি এখান থেকে আপনার চয়েস মতো কালার করতে পারবেন। তো আমি আপাতত এই কালারটা দিয়ে দিলাম। আর এই লাইনগুলি যদি আরো মোটা করতে চান তাহলে আপনি শেপসে যাবেন, শেপসে গিয়ে আপনি এই যে উইজার্ড এখানে যাবেন, গিয়ে আপনি কত মোটা করতে চান এখানে দেখাই দিবেন। এই লাইনটাগুলিকে যদি কালার করতে চান আবার এখানে যাবেন, গিয়ে আপনি লাইন কালার দেখেন, এই যে এরকম বিভিন্ন কালারের আছে, আপনি কালার দিতে পারেন, ঠিক আছে। এখন আমি এখানে যে লেখাটা লিখতেছি আপনারা ঠিক সেই লেখাটা লিখবেন, এই যে ধারাবাহিক মূল্যায়ন ফলাফল রেকর্ড সংরক্ষণ ছক। তো আমি আরেকটু ছোট করে দিই এটাকে, আর এখান দিয়ে আরেকটু ছোট করে দিই। আমরা এটাকে ডাবল ক্লিক করলাম, করে যদি অ্যালাইন করতে চাই এখানে যাব, গিয়ে সেন্টারে রেখে দিব, ওই যে সেন্টার এখন ঠিক মাঝামাঝি আছে, ঠিক আছে। তো আমি যে লেখাটা লিখলাম এই লেখার ফন্ট হলো 54 MJ এবং ফন্ট সাইজ হলো 20, ঠিক আছে, এটা আপনারা রাখবেন। এখন আমি এখানে যে লেখাটা লিখবো আপনারা ঠিক সেটাই লিখবেন। শ্রেণী প্রথম, বিষয় বাংলা, প্রান্তিক হলো প্রথম প্রান্তিক, দ্বিতীয় প্রান্তিক, তৃতীয় প্রান্তিক, ঠিক আছে। তো এটাকে সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করে আপনারা মাঝ বরাবর ক্লিক করলে এটা মাঝামাঝি চলে আসবে। এবং এই লেখাটা দেখেন, এটা যে আমি লিখলাম এটাও কিন্তু 54 MJ এবং ফন্ট সাইজ হলো 16, ঠিক আছে, দিয়ে দিলাম। এখন আমরা এখানে একটা টেবিল তৈরি করব, এই জন্য আমরা যাব ইনসার্টে গিয়ে টেবিলে যাব, টেবিলে গিয়ে ইনসার্ট টেবিল এখানে ক্লিক করব, এখানে লিখবো 19 লিখলাম, আর এখানে লিখবো 28 লিখলাম, লিখে আমরা ওকেতে ক্লিক করব। এখন দেখা যাচ্ছে যে আমার এগুলি অনেক বড় হয়ে গেছে, এই জন্য আমি এই যে এখানে ক্লিক করব, করার পরে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমি হোমে গিয়ে ফন্ট সাইজটা আমি করে দিব 12, আর ফন্টগুলি করে দিব আমি সব 54 MJ, ঠিক আছে, সব 54 MJ করে দিলাম এবং 12 করে দিলাম। আচ্ছা, প্রথম গড়টা রেখে আমি পরবর্তী যে গড়গুলি আছে এখানে একটা শিক্ষার্থীর জন্য 3টা গড় মার্জ করব। এই জন্য আমি প্রথমে 3টা গড় সিলেক্ট করব, করে রাইট বাটন ক্লিক করে এই যে মার্জ সেলস এখানে ক্লিক করলাম। আচ্ছা, কেন এরকম মার্জ করতেছি আমি পরে দেখাচ্ছি আপনাদের। আপনারা এইভাবে একটা শিক্ষার্থীর জন্য 3টা গড় রেখে সবগুলি মার্জ করে নেবেন। তো আমি সবগুলি মার্জ করলাম। এখন এই গড়টাও এখানে শিক্ষার্থীর নাম লিখবেন, এই জন্য এই গড়টাকেও এই গড়ের সবগুলিকেও মার্জ করবেন। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মার্জে ক্লিক করবেন। তো আমি সবগুলি মার্জ করে দিলাম। দেওয়ার পরে এখন দেখেন যে উপরের যে হেডলাইনটার মধ্যে আমি যা লিখবো আপনারা ঠিক তাই লিখবেন। এই যে আমি লিখলাম, এখানে দেখেন
প্রথমে কি দিল আমি একটু বড় করে দিই। প্রথমে আইডি অবলিক রুল, শিক্ষার্থীর নাম, মূল্যায়নের ধরন, অধ্যায়, পাঠ গুচ্ছ নং 1 অধ্যায়, এরকমভাবে সবগুলি 13টা পাঠগুচ্ছ আছে। কেন 13টা পাঠগুচ্ছ লিখলাম? প্রথম শ্রেণীর বাংলা বইয়ে মোট 13টা পাঠগুচ্ছ যা পরিপত্রের মধ্যে আছে। আমি একটু দেখা দিই পরিপত্রটা আপনাদের। এই যে দেখেন, প্রথম শ্রেণীর বাংলা পাঠগুচ্ছ 1 2 3 4 5 6 7 8 9 10 11 ওই পৃষ্ঠায় আছে। আমি যাই ওই পৃষ্ঠায়, এখানে আছে আরও দুইটা, এই যে 12 13, এই জন্য 13টা পাঠগুচ্ছ রাখবেন। আমরা আবার ফিরে যাই ওইখানে। তারপর এখানে গড় ইকুয়াল টু মোট নাম্বার ডিভাইডেড অধ্যায় সংখ্যা। হ্যাঁ, তারপরে আপনারা এখানে একটা দাগ দিবেন। কিভাবে দিবেন? এই জন্য আপনারা ইনসার্টে যাবেন, টেবলে যাবেন, গিয়ে এই ড্র টেবল এটাতে যাবেন, এটাতে গিয়ে এখানে একটা দাগ দিয়ে দিবেন। আচ্ছা, এখন আমার এই যে টেবিলটা বানাইলাম, এটার এই দাগগুলি খুব চিকন, একটু মোটা করার জন্য আপনারা এখানে যাবেন, ক্লিক করবেন, সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করবেন, টেবিল প্রপার্টিসে যাবেন, গিয়ে এটাতে যে বর্ডার্স অ্যান্ড শেডিংসে যাবেন, এখানে যাবেন, গিয়ে এটাকে 1 পিটি করে দিবেন, দিয়ে ওকে দিবেন, তারপরে আবার ওকে করবেন। এখন আগের সে কিন্তু মোটা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে আমি যা লিখবো আপনারা তাই লিখবেন। তো এটা উপরে লিখলাম, এখন নিচে আমি যা লিখবো তা লিখবেন। তো এটাও লিখলাম। তো লেখার পর এখন দেখা যায় আমার এই ঘরগুলো নিচে নেমে গেছে। এই জন্য আমি দেখেন এখানে ধরে একটু সাইজ করে নিব, অর্থাৎ এখানে ধরে যে ধরে আপনি এরকম সাইজ করে নেবেন। শিক্ষার্থীর নামের জন্য একটু জায়গাটা বড় লাগে, এই জন্য এগুলো ধরে ধরে আপনি একটু সাইডে আনবেন। ওকে, শিক্ষার্থীর নামের জন্য আমি এত বড় রাখলাম। তারপরে দেখেন এগুলি আপনি আরও এদিকে নিয়ে নিন, অসুবিধা নেই। আচ্ছা, এখন আমি এদিক দিয়ে কিছু আনি এদিকে, ঠিক আছে? তারপরে এখানে আমি যা লিখবো আপনারা তাই লিখবেন। তো আমি এটা লিখে দিলাম। এখন আপনারা এই যে মূল্যায়নের ধরন, এখানে আমি যে লেখাগুলি লিখবো এই লেখাগুলি লিখবেন। তো এটা দিয়ে দিলাম। একইভাবে আপনারা সবগুলি এখানে দিয়ে দিবেন। তো আমি সবগুলি এখানে দিয়ে দিলাম। এরপর নিচে একটা লেখা আছে, এটা কিভাবে লিখবেন তাও দেখাই দিচ্ছি। এখানে ক্লিক করার পর দেখেন এখানে অনেক বড় দেখা যাচ্ছে। হ্যাঁ, এটাকে ছোট করে দিবেন। ছোট করে দিয়ে আমি এখানে যা লিখতেছি আপনারা তাই লিখবেন। ওকে, এই যে শিখন অবস্থান এইগুলি লিখলাম আমি, আপনারা ঠিক এগুলি লিখবেন। হ্যাঁ, এখন এখানে শিক্ষার্থীর রোল এগুলি আপনারা সিলেক্ট করবেন। করার পরে আবার আপনারা লে আউটে যাবেন, গিয়ে মাঝামাঝি যাবেন। ওকে, ও শিক্ষার্থীর রোল 0 1 এভাবে আপনি আপনার রোলংটি আপনি আপনার শিক্ষার্থীর রোলংটি লিখে দিবেন। তারপর এখানে আপনার শিক্ষার্থীর নামগুলি লিখবেন। আচ্ছা, এই যে আমি ফন্টটা দিলাম, এই ফন্টের সাইজগুলো দেখেন। এই ফন্টের সাইজ হলো হোমে যাই 12, দেখেছেন? এই ফন্টের সাইজ হলো 12। তারপরে এই যে ফন্টগুলি আছে, এই ফন্টের সাইজগুলো হলো 8। এই যে ফন্টটা আছে এই ফন্টের সাইজ হলো 9। এখানে যে ফন্টগুলি আছে এই ফন্টের সাইজ হলো 9, আর এখানে যে ফন্টটা আছে এই ফন্টের সাইজ হলো 12। ওকে, এখন দেখা যাচ্ছে এখানে কিছু গড় চিকন, কিছু গড় মোটা। তো এই জন্য আপনি এই গড়গুলোকে সিলেক্ট করবেন। তো আমি এইগুলি সিলেক্ট করলাম। পরে আপনারা লে আউটে যাবেন, গিয়ে ডিস্ট্রিবিউট কলাম এখানে ক্লিক করবেন। সবগুলি গড় কিন্তু এখন সমান হয়ে গেছে, ঠিক আছে? আর এখানে আপনি শিক্ষার্থীর নাম লিখবেন। আর এই ফন্টগুলির সাইজ দেখেন, এই ফন্টগুলির সাইজ সিলেক্ট করে হোমে যাবেন, 10। এই ফন্টগুলির সাইজ হলো 10। এভাবে আপনারা এটা করে নেবেন। তারপরে এখন যদি কালার করতে চান আপনারা এই যে এখানে এইগুলি সিলেক্ট করবেন। আমি যেগুলি করেছিলাম আমি দেখাচ্ছি আপনাদের। তো সিলেক্ট করার পরে আপনারা এখানে যাবেন, এখানে গিয়ে এটা আমি এই কালারটা দিয়েছিলাম। তারপরে দেখেন এই ঘরটা এবং এই ঘরটাকে আমি দিয়েছি, সিলেক্ট করছি, করে আমি এটাকে দিয়েছিলাম এই কালারটা দিয়েছি, ঠিক আছে? আর এখানে যে ঘরটা, এই ঘরটাকে আমি সিলেক্ট করে আবার এখানে যাব, গিয়ে এটাকে আমি এই রংটা দিয়েছিলাম। তারপরে যদি আপনারা এদিকে কালার করতে চান আপনারা এই ঘরগুলি এইভাবে ধরবেন, এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা এখানে যাবেন, এটা আমি দিয়েছিলাম এই কালার, হালকা কালার দিবেন। তারপরে এখানে এটাকেও সিলেক্ট করবেন, করে এটাকে দিবেন এই কালার। হ্যাঁ, তারপরে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করলাম, করে আপনার এখানে যাবেন, এখানে গিয়ে এটাকে দিবেন এই কালার। তারপরে এটাকে আমি দিয়েছি, এটাকে সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করে আপনারা এই যে এই ঘরে যাবেন, গিয়ে এটাকে দিবেন এই হালকা কালারটা দিবেন। তারপরে আমি এই রুলটার মধ্যে একটা কালার দিয়েছিলাম, এটাকে সিলেক্ট করবেন, করে আপনারা এখানে দিয়ে দিবেন এই কালারটা দিয়ে দিবেন। তো দেখেন, তারপরে এটা তৈরি করার পর প্রথমে আপনি আপনার কিবোর্ডের কন্ট্রোল এবং এস এ ক্লিক করে এটাকে সেভ করে নেবেন। আমি এটা সেভ করে নিলাম। আচ্ছা, এখন তো আমার আরো ঘরের দরকার। আমার মাত্র 9 জন শিক্ষার্থী হয়েছে, তাই না? এই জন্য আপনারা এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে অল সিলেক্ট হয়ে যাবে। রাইট বাটন ক্লিক করবেন, কপি করবেন, কপি করে আপনারা নিচে চলে যান, এখানে ক্লিক করে এন্টারে দিবেন। এই তো নিচে চলে গেলেন, ঠিক আছে? নিচে গিয়ে আপনারা কন্ট্রোল ভিতে ক্লিক করেন, পেস্ট হয়ে গেল। একটু উপরে তুলে দিয়ে আমি ওকে। এইভাবে এখন আপনি যত পৃষ্ঠা খুশি বাড়াতে পারেন। আপনি ইচ্ছা করলে দেখেন এখানে কিন্তু অনেক জায়গা আছে এখন, ঠিক না? এখন আপনি এই যে এখানে ক্লিক করে ট্যাবে ক্লিক করবেন, গড় হবে এরকম গড় হবে। তো আপনি ইচ্ছা করলে এখানে আরো গড় বাড়াইতে পারতেছেন। হ্যাঁ, এই যে দেখেন এটা মার্জ করে দিলাম, এইভাবে গড় বাড়াইতে পারেন।
তারপরে আরেকটা ট্যাব দিয়ে আমি আরও 2টা বাড়াই দিই। ওকে, মার্জ করে দিলাম। লে আউটে গিয়ে এটাকে মিডলে দিয়ে দিই, তাহলে এটা হবে 10, তারপর এটা হবে 11। আচ্ছা, তো এখন দেখেন এটা 9, তারপরে এটার দিবেন আপনি 10। হ্যাঁ, আপনি রুলগুলি চেঞ্জ করে নেবেন। এটাকে দিবেন 11, ওকে, তারপর এটাকে দিবেন 12, এরকমভাবে রুলটি বসায় নেন। এখন আপনি এইগুলিকে কপি করে আপনি এখানে বসায় দেন, ঠিক আছে। আপনি যদি আরও পেজ বাড়াতে চান, আপনি আবার এই যে এটার মধ্যে ক্লিক করবেন, করে রাইট বাটন ক্লিক করবেন, কপিতে যাবেন, কপিতে গিয়ে আপনি একটা এন্টার ক্লিক করেন, পরের পেজে গেলেন, এখানে ভি দিলে পেস্ট হয়ে যাবে। এভাবে আপনি পৃষ্ঠা বাড়াতে পারবেন, হ্যাঁ, আপনার শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী। তো এতগুলো এটা বানানো সিস্টেম। আমি চাই আপনারা প্রত্যেকেই নিজেরা এগুলি হাতে তৈরি করেন। হ্যাঁ, নিজেরা তৈরি করার মজাই কিন্তু আলাদা। আর যদি আপনারা না পারেন, তাহলে আমি দেখাচ্ছি আপনাদের। এটা আমি প্রথম শ্রেণীর বাংলা, গণিত এবং ইংরেজি করেছি। এই যে দেখেন এগুলি আছে, সবশেষে একটা মূল্যায়ন পেজও আছে এখানে। এই যে আমি তৈরি করেছি এগুলি প্রথম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত পর্যন্ত 3টা করেছি। তো নিজে বানানোর জন্যই কিন্তু আমি ভিডিও দিয়েছি। আর যদি আপনারা নিজে বানাতে না পারেন, আমার তৈরিকৃত জিনিস নিতে চান, তাহলে অবশ্যই আমার পারিশ্রমিক তো অবশ্যই দিতে হবে, তাই না? আর যদি আমার পারিশ্রমিক দিয়ে নিতে চান, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন। তো আজকের ভিডিও দিলাম যে আপনারা কিভাবে ধারাবাহিক মূল্যায়ন রেজিস্টার বানাবেন। আগামীকালকে ভিডিও থাকবে কিভাবে আপনি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ধারাবাহিক মূল্যায়ন করবেন সে সম্পর্কে। এজন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হল উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হল উপকার আসে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। খুদা হাফেজ।